আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য, একত্রিত হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জানার মধ্যে, শিক্ষার মধ্যে বরকত দেন, আমরা যেন দিন সম্পর্কে জেনে শিখে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আলোচনা করতেছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে। So I understand বাংলা, রাইট? ওকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। তো আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী কেন চুজ করলাম? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি আর কারো জীবনীতে কোনো বেনিফিট থাকে, তো সব থেকে দ্য মোস্ট বেনিফিশিয়াল ইজ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর লাইফ। কেন? কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি ক্যারেক্টার। কাছাকাছি এই শর্তে এই জন্য বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার পাওয়া যায় যেগুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যেও পাওয়া যায় বাই ডিফল্ট। এমনকি নবুয়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে তিনি যেমন ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক ক্ষেত্রে ওইরকমই ছিলেন। তো এইটি একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তার রাসূলকে চয়েস করছেন, তেমনি তার সঙ্গী সাথীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়েস করছেন। স্পেশালি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো লোক। অসুবিধা নেই, ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা করতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্ম সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, তার বংশ সম্পর্কে আলোচনা করছি। জি, ধরছে ওই যে সুবিধার জন্য। আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ যে জাহিলি যুগে তার জীবন, মানে নবুয়তের পূর্বে তার জীবন কেমন ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন। তো আমরা আগে আমরা বলছি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুরাইশ বংশের একজন সম্মানিত সদস্য ছিলেন। বিভিন্ন মানে কুরাইশ বংশের মধ্যে, গোত্রের মধ্যে আবার উপগোত্র থাকে, ছোট ছোট আবার পরিবার থাকে, ছোট ছোট উপগোত্র থাকে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন বনু তাইম গোত্রের। তো তার বংশটি, তার গোত্রটি, উপগোত্রটি যদিও ছোট কিন্তু সম্মানিত গোত্র। তার কুরাইশ বংশের মধ্যে সম্মানিত গোত্র। তো কুরাইশ বংশের মধ্যে, কুরাইশদের মধ্যে তারা বিভিন্ন কাজ ন্যস্ত করত। এরকম 10 জন সম্মানিত লোক ছিল তাদের মধ্যে, যাদের কাছে তারা বিভিন্ন ধরনের কাজ ন্যস্ত করতো, কাজের দায়িত্ব দিত। তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন ছিলেন যাকে তারা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিত। যেমন আমরা যে আলোচনা করি যে কি কি কাজ কারা কারা পেত। যেমন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, মানে জাহিলিয়াতের সময় কুরাইশদের একটি সম্মানিত সদস্য ছিলেন। কিভাবে? তিনি বনু মাখজুম গোত্রের যুদ্ধের কিছু দায়িত্ব তার কাছে ছিল। তো তিনি যুদ্ধ বিষয়ক কিছু দায়িত্বে প্রাপ্ত ছিলেন কুরাইশদের পক্ষ থেকে। তো তিনি রাসূল মানে ইসলাম গ্রহণের পরে রাসূল তাকে অবশ্যই সম্মানিত করছেন, তাকে সেনাপতি বানাইছেন। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে, খেলাফতের সময় তিনি পুরোটা সময় ইসলামী সেনাপতি ছিলেন, ইসলামের সেনাপতি ছিলেন। কিন্তু তারও আগে যাদের যোগ্যতা ছিল তারা সম্মানিত লোক ছিলেন। যেমন তিনি খালিদ বিন ওয়ালিদ কুরাইশদের গোত্রের বংশের, কুরাইশদের যুদ্ধের সময়কার কিছু দায়িত্ব তার কাছে থাকতো সবসময়। তো এটি ছিল তার দায়িত্ব। একটা পয়েন্ট বললাম। 2 নম্বর ছিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, বনু হাশিম গোত্রের। তার দায়িত্ব ছিল যে হজ মৌসুমে সবাইকে পানি পান করানোর দায়িত্ব। তো এটি ছিল একটি বিশাল গুরুত্বপূর্ণ সম্মানিত পজিশন, ভেরি মানে প্রেস্টিজিয়াস পজিশন। তো এই দায়িত্ব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পরিবারে। আর আব্বাস, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তিনি তাদের সবাইকে পানি পান করানো। এভাবে তারা কুরাইশের বিভিন্ন পরিবারের মধ্য থেকে একজন একজন করে সিলেক্ট করছে, যাকে বিভিন্ন কাজের দায়িত্ব দিত। আবু সুফিয়ানের দায়িত্ব ছিল, তিনি ছিলেন বনু উমাইয়া গোত্রের। তো কুরাইশদের মধ্যে আবার বনু উমাইয়া গোত্রের। তার দায়িত্ব ছিল কুরাইশ বংশের যুদ্ধের পতাকা তার হাতে থাকতো। তো যুদ্ধের সময় পতাকা তার হাতে থাকতো। সম্মানিত লোক, সেই জন্য তার যুদ্ধের পতাকা তার ওনার কাছে থাকতো। কুরাইশ বংশের কোনো সর্বাধিনায়ক ছিল না, মানে একজন যে পুরা সেনাপতি থাকবে এরকম কেউ ছিল না। কিন্তু জরুরি পরিস্থিতিতে যখন তারা কোনো বিষয়ে ঐক্যমতে পৌঁছতে পারতো না, তখন তারা আবু সুফিয়ানের দ্বারস্থ হতো। আবু সুফিয়ান ওই যুদ্ধ বিষয়ক মানে প্রধান সেনাপতির মতো ছিল, যদি তাদের সর্বাধিনায়ক ছিল না কেউ, কিন্তু তারপরেও প্রয়োজন লাগলে তারা আবু সুফিয়ানের কাছে দ্বারস্থ হতো। জাযাকাল্লাহ খাইর। এটা পড়ে যাবে আঙ্কেল, কেয়ারফুল আপনার এটা। জি, আরেকটি গুরুত্বপূর্ণ পজিশন ছিল, যা দেখতেছেন আল হারিস ইবন আমর, বনু নওফল গোত্রের। তিনি কুরাইশদের কাছ থেকে দান হিসাবে সংগৃহীত টাকা পয়সা গরিব হাজি মুসাফিরদের মধ্যে বিতরণের দায়িত্বে নিয়োজিত ছিলেন, মানে কাইন্ড অফ ট্রেজারারের মতো। তাদের দানের যে টাকাগুলো ওনার কাছে থাকতো এবং উনি এগুলোকে বিলি বন্টন করতেন হাজিদের মধ্যে, মুসাফিরদের মধ্যে বা গরিবদের মধ্যে।
আরেকটি দায়িত্ব ছিল ওসমান ইবনে তালহা ইবনে জামা ইবন আল আসওয়াদ বনু আসাদ গোত্রের। তিনি কুরাইশদের গভর্নিং কাউন্সিলের প্রধান ছিলেন। কুরাইশ নেতৃবৃন্দ কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে তার সাথে পরামর্শ করতেন। আরেকটি গোত্র ছিল গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব। বনু তাইম গোত্রের তার দায়িত্ব ছিল ঋণ এবং দিয়াত সংক্রান্ত, রক্তপণ সংক্রান্ত। যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করতো তাহলে যে রক্তপণ কালেকশন করা বা রক্তপণ পরিশোধ করে গেছিল ওনার দায়িত্বে। তো কুরাইশ গোত্রের মধ্যে যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করতো বা কেউ যদি কাউকে অন্যভাবে মানে কোনো ক্ষতিগ্রস্ত হতো, তাহলে যে ঋণ বা দিয়াত যেটা, ওইটার দায়িত্ব ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো ধরেন এক্সাম্পল, একজন লোক মারা গেল, ভুল করে একজনকে হত্যা করে ফেললো, তো তাকে যে রক্তপণ দেওয়া হবে, যে রক্তপণের টাকা আবু বকর রাদিয়াল্লাহু আনহু না বললে কেউ ওই টাকাটা দিবে না, আবার অন্য কেউ চাইলে সে টাকাও দিবে না। এবং অনেক সময় এরকম যে আপনি কালেকশন করছেন, আপনাকে মানুষজন দিবে, আমি কালেকশন করছি, আমাকে মানুষজন দিবে না, কারণ আমি এটা দায়িত্বপ্রাপ্ত না। সবাই জানে যে দায়িত্ব হচ্ছে আপনার। তো আপনি যদি চান পয়সা, তাহলে সেটা হচ্ছে এটা অফিসিয়াল। আমি যদি চাই সেটা মানুষজন অফিসিয়াল হিসেবে নেয় না। তো এইভাবে রক্তপণের যে টাকাগুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব ছিল। তিনি যখন চাইতেন তো মানুষ এই টাকাগুলো তার কাছে দিত এবং তিনি ওইটা প্রপার বন্টন করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব ছিলেন বনু আদি গোত্রের। তার দায়িত্ব ছিল কুরাইশদের প্রধান দূত হিসাবে কাজ করা। তিনি কুরাইশদের দূত হিসাবে বিভিন্ন জায়গা থেকে পাঠানো হতো ওমর রাদিয়াল্লাহু আনহু। তারপর আরেকটি ছিল সাফওয়ান ইবনে উমাইয়া বনু জুমাহ গোত্রের। তার দায়িত্ব ছিল লটারি। তারা যখন কোনো কাজে কনফিউশনে পড়ে যেত, তো কি করবে, ওই যে তীর নিক্ষেপ করতো লটারি করার জন্য, যে কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ, কোন কাজটা করবো কি না করবো, ওই দায়িত্ব ছিল ওই লোকের উপর, সাফওয়ান ইবনে উমাইয়া বনু জুমাহ গোত্রের। এইভাবে এক একজনের কাছে এক এক দায়িত্ব ছিল। তো 10 জন লোকের কাছে ছিল সম্মানিত, 10 জন লোকের কাছে 10টি দায়িত্ব ছিল। তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন ছিলেন। তো এর বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত সম্মানিত লোক ছিলেন যে কুরাইশদের মধ্যে তার সম্মান ছিল। বরঞ্চ তিনি যখন তিনি মুসলমান হয়ে গেলেন, তখন তাকে মানুষজন সম্মান করত। এবং তিনি একজন লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাকে হিজরত করতে হয়নি, তো সেম আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকেও হিজরত করতে হয়নি, কারণ মানুষজন তাদেরকে ত্যক্ত বিরক্ত করতো না। যদিও ইসলাম গ্রহণের পর কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বিরক্ত করা হয়েছে, তাদেরকে মানে খারাপ আচরণ করা হয়েছে তাদের সাথে, কিন্তু তারপরে একটি লেভেল ছিল, এদেরকে সম্মানিত লোক দেখে এদেরকে মানুষজন অনেক সম্মান করত। তার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পারদর্শিতা ছিল একটি বিষয়, সেটি হচ্ছে বংশ সংক্রান্ত জ্ঞান। তিনি মানুষের বংশ সম্পর্কে খুব ভালো ধারণা জানতেন, মানে সবার বংশ সম্পর্কে তিনি জানতেন, কার বংশ কিরকম, কার নসল যেটা বলে আর কি, যে কার পূর্বপুরুষ কিরকম, কার পূর্বপুরুষ কে, এরকম এই ব্যাপারে তার অগাধ জ্ঞান ছিল। কুরাইশদের মধ্যে তিনি ছিলেন এটার ব্যাপারে পারদর্শী। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সময় আরবদের মধ্যে বংশ সংক্রান্ত জ্ঞানে ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ। তিনি শুধু কুরাইশ বংশের ইতিহাস সম্পর্কে জানতেন তা নয়, বরং বিভিন্ন আরব বংশ এবং তাদের ইতিহাস সম্পর্কেও বিশদ জ্ঞান রাখতেন। এ বিষয়ে তিনি নিয়মিত শিক্ষা দিতেন। এমনকি তার কিছু স্টুডেন্টও ছিল এই ব্যাপারে, তার কিছু স্টুডেন্টও ছিল যারা পরবর্তীতে ওই বংশ সংক্রান্ত জ্ঞানী ছিলেন। ইসলামের আবির্ভাবের উপর তার এই জ্ঞান, আরবের বিভিন্ন বংশের উদ্ভব এবং বিকাশের ক্রমতার সম্পর্কিত জ্ঞান অনেক কাজে লাগে। কিভাবে কাজে লাগে, যেন আমরা সিরাতের সময় আমরা দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করার পূর্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোত্রের কাছে আশ্রয় খুঁজতেছিলেন, যে জিজ্ঞেস করছেন যে কে আমাকে সাহায্য করতে পারবে তোমাদের মধ্যে, কার কাছে তিনি যেতে পারবেন, ওইটার জন্য তিনি বিভিন্ন গোত্রের কাছে যাচ্ছিলেন। তো যখনই উকাজের মেলা হতো, যে হজের সময় যে মেলা হতো না, তো মেলার সময় প্রত্যেক গোত্রের লোক আসতো, প্রত্যেক এলাকাতে লোক আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে তাদের কাছে যেতেন, তাদের সাথে কথা বলার জন্য। তো যখনই তিনি আবু বকরকে সাথে নিয়ে যেতেন, তো আবু বকর ওখানে পৌঁছার পূর্বে আগে থেকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এদের বংশ হচ্ছে এরকম, এরা ওই বংশের লোক, এরা ওই বংশের লোক, এরা এরকম। তো এদের কাছে বলে লাভ নাই, বা এদের কাছে বলে লাভ আছে, এরা শক্তিশালী, এরা দুর্বল, বা এদের এই সমস্যা, এদের মানে তিনি এই সমস্ত তার আগে থেকে জানা ছিল। তিনি আরবের পুরা শুধু কুরাইশদের মধ্যে না, এমন মানে প্রত্যেক গোত্র সম্পর্কে তার ধারণা ছিল। এবং তিনি আগে থেকে রাসূলুল্লাহকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওর কাছে গেলে ওর এই আছে সেই আছে। তো ওই অনুভব অনুযায়ী রাসূলুল্লাহ তাদের কাছে যেতেন, তাদের কাছে সাহায্য চাইতেন বা তাদের কাছে আলোচনা করতেন, দিনে দাওয়াত দিতেন ওইভাবে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান ইসলামের অনেক উপকারে আসছে। জাহেলি যুগে উত্তম চরিত্র এবং উন্নত স্বভাবের মতো মহৎ গুণাবলী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সমাজে একজন ব্যবসায়ী এবং একজন বংশ সংক্রান্ত জ্ঞানে বিশেষজ্ঞ হিসেবে যথেষ্ট সহায়তা করেছে। এ বিষয়ে সমসাময়িক অন্যান্য বিশেষজ্ঞরা বংশের ক্রমবিকাশ বর্ণনার ক্ষেত্রে পরিবারের মন্দ দিকগুলো উল্লেখ করত, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন স্পেশালিস্ট ছিলেন ব্যাপারে, তিনি কারো খারাপ জিনিস বলতেন না। যেমন অন্যান্যরা করতো কি, কেউ জিজ্ঞেস করলে তার ব্যাপারে ভালোটা বলতো, খারাপটা বলতো, বা খারাপটাই বেশি হাইলাইট করতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খারাপটা বেশি হাইলাইট করতেন না, তিনি মানুষের ভালো যেটা ওইটা বলতেন।
তো শুধু যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে শুধু যে মানুষের বংশ সম্পর্কে জানতেন এমন না, তিনি আশ্চর্যের ব্যাপার ছিল তিনি পশু পাখিরও মানে ওই যে তাদের যে উট বা ঘোড়া থাকতো এদের নসল সম্পর্কে তিনি ধারণা রাখতেন। তো বিভিন্ন উট দেখে তিনি বলতে পারতেন যেটা হচ্ছে ভালো বংশের উট, এটার মানে এই উটটার বংশ ভালো, এই উটের প্রজনন ক্ষমতা ভালো, বা ঘোড়ার ব্যাপারে তিনি বলতে পারতেন। এই সমস্ত মানে জন্তু জানোয়ারের ক্ষেত্রেও তার পারদর্শিতা ছিল এদের বংশ ইয়ে সংক্রান্ত বিষয়াবলী সম্পর্কে। জি জি, বিশাল, এটা একটা বিশাল স্পেশালিটি ছিল তার। জি, এবং এরকম সিরাতে এরকম অনেক বর্ণনা আমরা আলোচনা করছি না, তিনি ঘোড়া সম্পর্কে বলছেন বা উট সম্পর্কে বলছেন যে এই উটের বংশ ভালো, এটার প্রজনন ক্ষমতা ভালো, এবং তিনি উট দেখলে বুঝতে পারতেন, ঘোড়া দেখলে বুঝতে পারতেন এরা কিরকম। এই সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই কুরাইশ বংশের ক্রমবিন্যাস সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবথেকে বেশি জ্ঞানী। তাই যে রাসূল সার্টিফিকেট দিলেন, রাসূল সাল্লাল্লাহু যখন বললেন যে আরবের বংশগতি সম্পর্কে মানে বংশের ক্রমবিন্যাস সম্পর্কে সবথেকে বেশি জ্ঞানী হচ্ছেন আবু বকর, তাইলে আর কোনো সন্দেহের অবকাশ নেই এই বিষয়ে যে তার আসলেই জ্ঞান ছিল। তিনি ব্যবসায়ী ছিলেন, তার ব্যবসা ছিল, তিনি ব্যবসা করতেন। তো ওই প্রি ইসলামিক যুগেও তিনি ব্যবসা করতেন, পোস্ট ইসলামিক যুগেও তিনি ব্যবসা করতেন। যখন তিনি খলিফা হয়ে গেলেন তখন আর ব্যবসা করতে পারলেন না। তো তিনি খলিফা হওয়ার পর, তার ব্যাপারে বলছিলেন মনে আছে, খলিফা হওয়ার পরে তাকে খলিফা নির্বাচন করা হয়েছে। তো তিনি একদিন তাকে বাজারে দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি কাপড় চোপড় নিয়ে বাজারে গেছেন বা তার ব্যবসা করতেছেন। তো ওমর বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি বাজারে ব্যবসা করছেন, ওদিকে যে রাষ্ট্রকে চালাবে, বলতে আমাকে খাইতে হবে না, আমার পরিবার চালানো লাগবে না? তখন তারা বসে তার জন্য একটি বেতন নির্ধারণ করলো, বলে যে আপনার কত টাকা বেতন হলে আপনার চলে, এবং তিনি তার যতটুকু প্রয়োজন তিনি ততটুকু বললেন। তো তারপরে তিনি ব্যবসা বন্ধ করে দিলেন, যেটুকু চলতে লাগলো। তো অনেকদিন পরে অমর দল তাকে আবার দেখলেন বাজারে, মানে কয়েক মাস পর তাকে আবার দেখলেন বাজারে, বলতে আপনি আবার বাজারে, ওইদিকে রাষ্ট্রের কাজ করে আপনি রাষ্ট্রের কাজ আপনি বাজারে কি করতেছেন? বলে তোমরা যে টাকা আমাকে দাও বেতন, ওই বেতন তো আমার চলে না, আমার পরিবার বড় হয়েছে, আমাকে ইনকাম করতে হয়, নাহলে আমি চালাবো কেমন পরিবার। তখন তারা আবার বসে তার বেতন স্কেল আবার একটু অ্যাডজাস্ট করে দিলেন। জি, ইমপ্লিমেন্ট। তো উদ্দেশ্য হচ্ছে এটা বলার যে আমরা বেতন ছাড়া কোনো কাজ করি না। আমরা একটা খুতবা দিতে গেলেও পয়সা চার্জ করি, একটি বক্তব্য দিতে গেলেও পয়সা চার্জ করি। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন শায়েখদেরকে, ইমামদেরকে বা দায়ীদেরকে যখন বিভিন্ন জায়গায় আনা হয় নেওয়া হয়, তাদেরকে আমরা ট্রাভেলিং অ্যালাউন্স দিই, ডেইলি অ্যালাউন্স দিই, এবং সম্মানী একটা থাকে। তো তারপরে আবার অনেকে সম্মানিত হয় না, খুশি হয় না। এবং যদি কেউ, এবং বাংলাদেশে আমরা দেখছি, মানে যখন কাউকে দাওয়াত দেয় কোনো তাফসির মাহফিলের জন্য বা কোনো মাহফিলের জন্য, তো ওই আগে থেকে পয়সা নির্ধারণ করে দিতে হবে যে আপনাকে 50,000 টাকা দেবো, 50,000 কম দিলে আসবে না। অনেক শায়েখদের আবার ফিজ আছে, 1 লাখ 2 লাখ 3 লাখের নিচে হলেও আসবে না, হেলিকপ্টার দিতে হবে। 1 লাখের সাথে হেলিকপ্টার। তো হেলিকপ্টার আবার টাইম আছে, অমুক সময় অমুক থেকে অমুক ওইটা থেকে ওটার মধ্যে হেলিকপ্টার না আসলে আমি যাবো না, কারণ আমার রাত্রে আবার আরেক প্রোগ্রাম আছে। এই হচ্ছে বর্তমান যুগের এই দায়ীদের অবস্থা। আর রাষ্ট্র পরিচালনা যারা করে তাদের তো আর কোনো কথাই নেই। বাংলাদেশে তো বাংলাদেশে এবং সব জায়গায়, বাংলাদেশটা বললাম কেন আমরা ফার্স্ট টাইম আমরা জানি এই জন্য, বাকি অন্যান্য সব জায়গায় তো এরকম। মানে দের ইজ সাম এক্সেপশন, বাট মোস্টলি তো এরকমই যে দিনের কাজ কে করতেছে ইয়ে ছাড়া, দিনই কাজ কে করতেছে পয়সা ছাড়া। কিন্তু তারা দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা, বেতন নাই, তার নিজের কাজ নিজে বাজারে গেছেন ইয়ে করতে, ব্যবসা করতে। তাকে দেখে বলা হলো যে আপনি ব্যবসা করতে আসছেন বা রাষ্ট্রকে চালাবে, তখন বললো যে আদেল আমি আমার পরিবার জন্য চলবে। তো তাদের পরিবার তারা চালাইতেন, তাই না? আমাদের এগুলো নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো তিনি ইসলাম পূর্বযুগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসায়িক কাজে শাম দেশের বসরা, সিরিয়া এবং আশেপাশের এলাকা অন্যান্য শহরে যেতেন। তার ব্যবসার মূলধন ছিল 40,000 দিরহাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডিসেন্ট পয়সাওয়ালা ছিলেন, তিনি খুব হাই রিচ ছিলেন না, মানে একদম উচ্চ লেভেলের ধনী ছিলেন না, কিন্তু তিনি গরিব ছিলেন না, তিনি মোটামুটি তার ভালো সচ্ছল ছিলেন। এবং তিনি তার ওই পয়সা দিয়ে তিনি ইসলামের অনেক খেদমত করতেন। ইসলাম আবির্ভাবের পূর্বে তিনি ধনী ছিলেন এবং তখনও গরিব এবং অসহায়দের নিঃস্বার্থভাবে দান করতেন। তবুও তিনি ব্যবসার স্বচ্ছতা এবং উদারতার জন্য সবার কাছে খুবই সম্মানিত ছিলেন। সৎ লোক ছিলেন, সারা জীবন সততার সাথে কাটাইছেন। ইসলাম গ্রহণ করার পূর্বেও সততার মধ্যে ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে তো আর কোনো কথাই নেই, তার না উপাধি ছিল সিদ্দিক, তাই না? তার এই সুনামের কারণে ব্যবসায় লাভের পরিমাণ তার বেশি হতো এবং তাকে লাভের পিছনে ছুটতে হতো না।
তো আগেকার দিনে মানুষ জাহিলিয়াতের মধ্যে থাকলেও যে সৎ লোক স্বচ্ছ লোক যার মানে আমল আখলাক ভালো তার কাছে মানুষ যেত। আজকালকে ওইটা নাই, আজকালকে পুরো উল্টা হয়ে গেছে। যে বাটপার 2 নম্বর 6 নম্বর তার কাছে মানুষ যায়, তার কাছ থেকে মানুষ ব্যবসাও করে, সুবিধা দেয়। কারণ গরিব সৎ লোক তো সুবিধা দিতে পারবে না আপনাকে বেশি, তাই না? যেমন এই কাপটার দাম, আমি যদি সৎ লোক হই, সৎ ব্যবসায়ী হই, আমি যে দামে কিনছি তার থেকে একটু লাভ তো আমি করবো, তাই না? লাভ না করলে ব্যবসা করবো কেমনি? হয়তো কম লাভ করবো। অসৎ লোকে করবে কি, এটা থেকে সে লস করবে, লস করে আপনাকে পথে বসাবে। সৎ ব্যবসায়ী গিয়ে পথে বসাবে, সে অন্যদিকে লাভ করবে। এরকম দেখছেন আপনারা? না, এদিকে আশেপাশে আছে, চোখ বলে দেখতে পাবেন, এখানেও আছে। যে জিনিসের দাম আছে না, যে জিনিসের দাম 5 টাকা, আপনার কেনা পড়ে 4 টাকা, আপনি কেমন ওটা 2 টাকা বিক্রি করবেন? তো যখন বিক্রি করতেছে 2 টাকা, তার মানে সে ইচ্ছা করে লস করতেছে, তাই না? আবার সে অন্যদিকে এটা বসিয়ে দিবে, তার মানে এটা ঘাপলা আছে, তাই না? তো আগেকার দিনে জাহিলিয়াতের মধ্যেও মানুষের মধ্যে ইয়ে ছিল, প্রিন্সিপাল ছিল, নীতি ছিল। আজকাল কিন্তু নাই, কিচ্ছু নাই, ধ্বংস। মানুষ তার কাছে ব্যবসার জন্য পুঁজি দিত কেন, বা তার কাছে সাথে ব্যবসা করতে চাইতো কেন? কারণ তারা জানতো যে তিনি ছলচাতুরি করবেন না, 2 নম্বরই করবেন না, ধান্দা করবেন না, এবং তার কাছে দিলে মানুষ সততার সাথে তাদের মালগুলা ফেরত পেত। এই জন্য তার কাছে মানুষ বেশি বেশি আসতো, এবং এই জন্য তার ব্যবসাও ভালো ছিল। আরেকটি গুণ ছিল তার, তিনি গোত্রের লোকদের ভালোবাসা এবং চিত্ত আকর্ষণের কেন্দ্র ছিলেন। তিনি গরিবদেরকে সাহায্য করতেন, মানুষদেরকে দাওয়াত দিতেন, সবার সাথে ভালো ব্যবহার করতেন। সবার ভালোবাসা এবং চিত্ত আকর্ষণের কেন্দ্র ছিল তার পরিবার, তার বাড়ি এবং উনি নিজে। কুরাইশ বংশ অনেকেই সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে। তো যারাই সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে সবাই সম্মানিত লোক, মানুষ তাদেরকে সম্মান করে। তো সম্মান এক জিনিস, আর ভালোবাসা কিন্তু সমান জিনিস না। একজন লোক সম্মানী, যেমন ধরেন এক্সাম্পল, আমি খুব উচ্চ বংশ কোনো পরিবার থেকে আসলাম, তা আমাকে সবাই সম্মান করছে, তুমি সম্মানী লোক। তা এটা কি জরুরি যে আমাকে ভালোবাসতে হবে? না, ভালোবাসা ভিন্ন জিনিস। ভালোবাসা আসে আপনার চলাফেরা থেকে, আপনার ক্যারেক্টার থেকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন লোক ছিলেন যার সম্মানও ছিল, সাথে মানুষ তাকে ভালোবাসত, তাকে পছন্দ করত। আবার অনেক লোক আছে উচ্চ বংশের লোক, মানুষ ভয়ে কিছু বলে না, উচ্চ বংশের লোক সম্মান করে, বাধ্য সম্মান করে, কিন্তু মনের থেকে কোনো শ্রদ্ধা নাই, কোনো ভালোবাসা নাই এর জন্য। আবু বকর তিনি এমন ছিলেন না, তাকে সবাই সম্মান করতে এবং তিনি সবার কাছ থেকে ভালোবাসা পেতেন। কারণ সম্মান এবং ভালোবাসা অর্জন করতে হয়, ভালোবাসা অর্জন করতে হয়। সম্মান মানুষ আপনাকে দেখানোর জন্য হলে সম্মান করতে, যদি আপনি পয়সাওয়ালা হন, আপনি সম্মানী বংশের হন, আপনি যদি কোনো নাম করা কারোর ছেলে হন, তো মানুষ আপনাকে সম্মান করবে, দেখানোর জন্য হলে সম্মান করবে। কিন্তু ভালোবাসা অর্জন করতে হয়, ভালোবাসা এমনি পাওয়া যায় না। তো এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশ বংশের সকল সম্ভ্রান্ত ব্যবসায়ী, বিজ্ঞ, গরিব এবং দুর্বল সদস্যরা সবাই ভালোবাসত। তো সবার ভালোবাসা কেমনে পাওয়া সম্ভব? তো সাধারণ লোক কি সবার ভালোবাসা পায়? কাকে সবাই ভালোবাসে? গরিবরা ভালোবাসে, ধনীরা ভালোবাসে, ব্যবসায়ীরাও ভালোবাসে, এতিমরাও ভালোবাসে। কেন তাকে এত ভালোবাসতো? তার প্রতি সকলেরই ভালোবাসার সুনির্দিষ্ট কারণ ছিল। কারণ সবাই তার কাছ থেকে বেনিফিটেড হতো। কিভাবে? সম্ভ্রান্ত ব্যক্তিরা তাকে ভালোবাসত কারণ তিনি কুরাইশ বংশের একজন সম্মানিত আদর্শ ব্যক্তির যাবতীয় সৎ চরিত্রের বাস্তব নমুনা ছিলেন। একজন উচ্চ বংশ লোকের যেমন হওয়া ছিল দরকার, সততা, আচার আচরণ, চালচরণ, কথাবার্তা, তার মধ্যে সবগুলো গুণাবলী ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। ব্যবসায়ীরা তাকে ভালোবাসত তার ব্যবসায়িক সততা এবং বিশ্বস্ততার জন্য। ব্যবসায়ীরা তাকে কেন ভালোবাসতো? ব্যবসায়িক সততা, বিশ্বস্ততা, ভালো ব্যবসায়ী, সৎ ব্যবসায়ীর জন্য তাকে সবাই ভালোবাসত। ব্যবসায়ীরা, বিজ্ঞরা তাকে ভালোবাসত কারণ তিনি ছিলেন সমসাময়িক আরবদের মধ্যে একজন অন্যতম একজন শ্রেষ্ঠ জ্ঞানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে, রাসূল সাল্লামকে সামনে বসিয়ে রাসূল সাল্লামের অনুমতিতে তিনি ফতোয়া দিতেন। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে সে লোক ছিলেন, রাসূল সাল্লামের সামনে তিনি ফতোয়া দিতেন। রাসূল সাল্লাম তাকে পারমিশন নিয়ে, কেউ স্বপ্নর বৃত্তান্ত জানতে আসলে রাসূল সাল্লামকে তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন, আমি বলতে চাই যে আপনি পারমিশন দেন। তো রাসূল সাল্লাম তাকে পারমিশন দিলে তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন, রাসূল সাল্লাম এটাকে অ্যাপ্রুভ করতেন। তার মানে কতটুকু জ্ঞানী হইলে এটা সম্ভব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নায়েব হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নির্ধারণ করছেন, এবং তিনি মারা যাওয়ার পর প্রথম খলিফা হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো এটা এমনি এমনি হয়েছে? কোরআনের মধ্যে আল্লাহ তাকে সাহিব বলে সম্বোধন করছেন। তো এই জ্ঞানী লোক, তার জ্ঞান নিয়ে কোনো দুটানা নাই, কোনো সন্দেহ নাই তার জ্ঞান নিয়ে। এই জন্য বিজ্ঞরা তাকে ভালোবাসত তার জ্ঞানের কারণে।
গরিব দুঃখীরা তাকে ভালোবাসত দানশীলতা এবং উদারতার জন্য। তিনি দান করতেন, উদার ছিলেন, দু হাতে বিলি করতেন। তো উদার ছিলেন, দানশীল ছিলেন, এই জন্য তাকে গরিব দুঃখীরা ভালোবাসত। তো এই সমস্ত সবাই তাকে ভালোবাসত তার উদার আতিথেয়তার জন্য। তিনি অতিথিপরায়ণ ছিলেন, তার বাড়িতে প্রায় তিনি খাবার দাবার আয়োজন করতেন, মানুষকে দাওয়াত দিতেন, খাওয়াইতেন। তো এই যে সমস্ত গুণ ছিল তার মধ্যে, এই জন্য তাকে সবাই ভালোবাসত। একদিন একটি বিস্ময়কর একটি ঘটনা বলি ইনশাল্লাহ। তাদের করাহ গোত্রের প্রধান ইবনু দাগিন্না ও ইবনু দোগন্না, তার নাম মানে বিভিন্ন দোগন্না অথবা ইবনু দাগিনা, তিনি ছিলেন ইসলাম পূর্ব যুগে মানে কুরাইশের মধ্যে একটি নাম করা একটি গোত্রের এবং সর্দার ছিলেন ইবনু দাগিন্না। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিনতেন। দুজনের মধ্যে দীর্ঘদিন দেখা নেই। একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন একদম শেষের দিকে, হিজরতের কিছু পূর্বে, মানে তাকে অনেক ডিস্টার্ব করতেছিল কুরাইশরা শেষের দিকে। তো ডিস্টার্বের কারণে তিনি একবার বাধ্য চাইছিলেন যে তিনি হিজরত করবেন মক্কা থেকে। তো তিনি হিজরত করে যখন সিদ্ধান্ত নিলেন, মক্কা থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন তার সাথে দেখা রাস্তায় ইবনু দাগিন্না বা ইবনু দোগন্না ওই লোকের, জি জি। তো উনি দেখবেন যে আপনি কই যান, বলে আমি আর মক্কা থাকবো না, এরা আমি পারতেছি না, এরা আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। তো উনি বলেন যে আপনার মতো লোক মক্কা ছেড়ে চলে যাবে, এটা কেমন কথা? তো তিনি যে কমেন্ট করছিলেন, ওই কমেন্টটা হচ্ছে বিস্ময়কর একটি ঘটনা। তিনি কি বলছিলেন যে তার মতো একজন ব্যক্তির পক্ষে মক্কা থেকে বহিষ্কার হওয়া সম্ভব নয়। তিনি এমন একজন ব্যক্তি যিনি বিপদ আপদে মানুষের, অসহায় মানুষদের সাহায্য করেন। তো কি বলছেন? তিনি এমন একজন ব্যক্তি যিনি বিপদ আপদে অসহায় মানুষদেরকে সাহায্য করেন। আচ্ছা, অভাবীদের প্রয়োজন মিটান এবং কথা এবং কাজে সৎ এবং নিষ্ঠাবান ছিলেন, তাই না? তো আপনার মতো লোক মক্কা ছাড়বে, এটা কেমন কথা? তো এইখানে খুব বেশি কিছু বলেন, কি বলছেন? বিপদের সময় অসহায় মানুষদেরকে সাহায্য করেন, তারপর অভাবীদেরকে সাহায্য করেন, তারপর কি বলছেন? তিনি ওই তার কথা এবং কাজে সৎ এবং নিষ্ঠাবান ছিলেন। তো তার এই মন্তব্যে, ইবনু দাগিনার এই মন্তব্যের বিস্ময়কর ব্যাপার হচ্ছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে মিট করার পরে বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরে বললেন যে আমি তো জাম্মিলুনি আমাকে ঢাকো, আমাকে ঢেকে দাও, আমার কাছে কি যে হলো আমার, তাই না? তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বলছিলেন যে আপনি বিচলিত হবেন না, আপনি বিভ্রান্ত হবেন না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। কেন? কারণ আপনি এই সেম কথাগুলো বলছিলেন যে আপনি অসহায় মানুষদেরকে বিপদে সাহায্য করেন, মানুষের অভাব অনটনের সময় আপনি তাকে সাহায্য করেন, মানুষের দুঃখ দুর্দশার সময় আপনি তাদের পাশে গিয়ে দাঁড়ান। এই সেম কথাগুলো খাদিজা বলছিলেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তাই না? এই সেম কথা ইবনু দাগিনা বলছেন আবু বকরের জন্য। তো তারা কি জানতেন, একজন আরেকজনের ব্যাপার জানতেন যে উনি কথা বলছেন বা উনি কথা বলছেন? কিন্তু দেখেন সেম কথা বলা হয়েছে কেন? কারণ তাদের ক্যারেক্টার সিমিলার ছিল। দুজনেই অসহায় মানুষদেরকে বিপদে সাহায্য করতেন, দুজনই মানুষের বিপদে দৌড় দিয়ে আগায় দিতেন, দুজনই মানুষকে সাহায্য করতেন এবং দুঃখীদের, গরিবদের, অভাবীদেরকে তারা সাহায্য করতেন। তাহলে দুজনের ক্যারেক্টার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর দুজনের ক্যারেক্টার ছিল সিমিলার ক্যারেক্টার, এবং এই জন্যই তারা ছোট থেকে দুজন বন্ধু ছিলেন, বয়সও কাছাকাছি 2 বছরের বেশ কম, এবং তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের মধ্যে। এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাদের মধ্যে হয়? সিমিলার মাইন্ডস বিকাম ফ্রেন্ডস। তারা দুই চোরের বন্ধু হয়, দেখবেন এক চোর আর এক চোরের বন্ধু হয়, এক ডাকাতের বন্ধু হয়। ভালো মানুষ বন্ধুত্ব করে ভালো মানুষের সাথে, কারণ একজন ভালো মানুষ খারাপ মানুষের সাথে বন্ধুত্ব হতে পারে না। আপনি নামাজি লোক, একজন বেনামাজি লোক আপনার বন্ধু হইতে পারে না, সম্ভব না। কারণ আপনি তাকে কেমনে সময় দিবেন? আপনাকে 5 বার মসজিদে আসতে হয়, তো সে তো মসজিদে আসে না, তার সাথে আপনার বন্ধুত্ব কেমনে থাকবে না। একজন অসৎ লোক যে খারাপ জায়গায় যেতে চায়, আপনি তো তার সাথে যাবেন না, তো সে আপনার সাথে থেকে মজা পাবে না, তো সে আপনার সাথে বন্ধুত্ব রাখতে পারবে না। তো মানুষ বন্ধুত্ব হয় এই লেভেল বুঝে, সিমিলার মাইন্ডস বিকাম ফ্রেন্ডস। তো এটা এই জন্য বললাম, তাদের মধ্যে সিমিলার ক্যারেক্টার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মধ্যে একদম সিমিলার ক্যারেক্টার ছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার জীবনে কোনোদিন মদ স্পর্শ করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন মদ স্পর্শ করেননি। ইসলামের পূর্বে অবশ্যই না, ইসলামের পরে তো আর কোনো কথাই নেই, তিনি তো নবী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিমিলার ক্যারেক্টার, কোনোদিন মদ স্পর্শ করেন এবং তিনি বিভিন্ন বর্ণনা, বিভিন্ন সময় তিনি বলছেন যে আল্লাহ তাকে হেফাজত করছেন, সুরক্ষিত করছেন, আল্লাহ তাকে সুরক্ষিত রাখছেন, তাকে হেফাজত করছেন। তিনি কোনোদিন মদ স্পর্শ করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম পূর্বে অন্ধকার যুগে কখনো মদ পান করেননি। তো এতে মদ পান করার স্বাদ তার কাছে ভালো লাগেনি, ব্যাপারটা এমন না। আমাকে 2 একবার ট্রাই করছি, ভালো লাগে না, আমি খাই নাই, এমন না। কোনোদিন টাচই করে নাই, কাছাকাছি যান নাই,
আর তিনি দেখছেন মানুষজন মদ যখন খায় মানুষের মাথা মুথা নষ্ট হয়ে যায়, কি থেকে কি করে মানুষ বোঝে না। একবার এক বর্ণনা আসছে, তিনি এই এক লোক এক মদ্যপায়ীর পাশে তিনি যাচ্ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো তিনি যখন তার কাছে যাচ্ছিলেন, তো মদ্য ব্যক্তির হাতে একটু বিষটা ছিল, বিষটা মানে উটের বিষটা বা ঘোড়ার বিষটা, পায়খানা একটা টুকরা তার হাতে ছিল। এক লোক মদ পান করতেছে, মদ খাইতেছে মাতাল, তো তার হাতে পায়খানা একটা টুকরা ছিল। তো সে পায়খানা টুকরাটি খাওয়ার জন্য তার মুখে নিতেছে। তো মদ পান করলে এগুলা কি কোনো সুস্পুত থাকে? তো এটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু অবাক হয়ে গেলাম যে এটা কেমনে সম্ভব। মানে শুনেও তো খারাপ লাগতেছে আমাদের, যে কেমনে কেউ একজন বিষটার একটা টুকরা মুখে নিতেছে খাওয়ার জন্য। তো মুখের কাছে নেওয়ার পর যখন সে নাকে গন্ধটা পাই, তখন সেইটা সরাই দিছে। মদ পান করলে সে বুঝতে পারছে যে এটা তো আসলে খারাপ, তাই না? ওইটা দেখার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব বিচলিত হলেন যে মানে এটা কোনো কথা, মানে একটা মানুষ কেমনে মদ খাইতে পারে, যে মদ খাওয়ার পরে আমি খাবার আর পায়খানার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না, তো এটা কোনো খাবার হলো? এই এমন জিনিস কেন খাবে? তো তিনি এরপর থেকে কোনোদিন আর কাছাকাছি যান নাই মদের। পরবর্তী সময় তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, ইসলাম গ্রহণের আগে আপনি কি কখনো মদ পান করেছেন? এর প্রেক্ষিতে তিনি জবাব দিয়েছিলেন যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তারপর তাকে জিজ্ঞেস করা যে কেন? তখন তিনি বললেন, আমি আমার সম্মান এবং ব্যক্তিত্বকে উন্নত রাখার ব্যাপারে সচেষ্ট ছিলাম। যে সম্মান এবং ব্যক্তিত্বকে উন্নত রাখার ব্যাপারে, তো মদ যখন মানুষ খায় তার হৃদয় জ্ঞান থাকে। আমরা দেখছেন না কত লোক, কত মাতাল রাস্তায় এমনি পড়ে যেতেছে, না তার সম্মান থাকে না তার ব্যক্তিত্ব থাকে। তো যে লোক নিজের সম্মানের পরোয়া করে, ব্যক্তিত্বের পরোয়া করে, সে মদ পান করতে পারে না। সে এমন জিনিস কেন করবে, তাই না? আরেক বর্ণনার মতো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু উভয়ই ইসলাম পূর্বে অন্ধকার যুগে মদ পান থেকে বিরত ছিলেন। সব সাহাবী এমন ছিলেন না, কিছু কিছু হাতে গোনা গুটি কয়েক সাহাবী, তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু, তারা ইসলাম পূর্ব যুগে কোনোদিন মদ স্পর্শ করেননি। তো কিছু লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নফসের মাধ্যমে হেফাজত করছেন, তাই না? আবার দেখেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনোদিন কোনো মূর্তিকে সিজদা করেননি। তার কতগুলো ক্যারেক্টার তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি প্রিজার্ভ করছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তো ওইভাবে প্রিজার্ভ করা লাগেনি। আল্লাহ তাকে ওইভাবে, তার নফসকে ওইভাবে বানাইছেন যেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবেন, জন্য আল্লাহ তাকে এইভাবে বানাইছেন, তাকে আল্লাহ এইভাবে হেফাজত করছেন। তিনি ইসলাম পূর্ব যুগে কোনোদিন মূর্তি পূজা করেননি। সেটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার একটি সাদৃশ্য, এটিও তার একটি সাদৃশ্য। সারা জীবনের জন্য তিনি একবারের জন্য হলো তিনি কখনো মূর্তি পূজা করেননি। এটি একটি ব্যতিক্রমী দিক, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবীদের মধ্যে বিরল। সাহাবীদের মধ্যে ম্যাক্সিমাম সাহাবীরা মূর্তি পূজা করতো, পরবর্তীতে আল্লাহ তাদেরকে দিনের জ্ঞান দান করে তারা এগুলো থেকে বিরত থাকছে। তো দিস ডাজন্ট সিম্পলিফাই দেয়ার অনার, এটাতে তাদের মানে সাহাবীদের সম্মানকে এটা ছোট করা হয় না। কিন্তু বলা হচ্ছে, বোঝা হচ্ছে এইটা যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার থেকে ভিন্ন ছিলেন, তিনি সবার থেকে আলাদা ছিলেন। তিনি কোনোদিন তার ইসলামের পূর্বেও তিনি কোনোদিন মদ পান করেননি, ইসলাম পূর্বে তিনি কোনোদিন মূর্তি পূজা করেননি। যখন তিনি যুবক বয়সে উপনীত হলেন, তখন তার পিতা তাকে একদিন নিয়ে একটি ঘরের মধ্যে গেলেন, মূর্তি রাখা আছে অনেকগুলো, ওই ঘরের মধ্যে নিয়ে গেলেন, বললেন যে এগুলো হচ্ছে আমাদের প্রভু, তুমি এদের পূজা করবা। তো দেখেন, মানুষের বিবেক যার জাগ্রত থাকে, নফস যার উত্তম থাকে, তিনি গেলেন একটি মূর্তির কাছে, গিয়ে তাকে বললেন যে আমার তো খাবার নাই, আমার একটু খাবার দাও। তো মূর্তি খাবার করতে দিবে। তারপর বলেন যে আমার তো, আরেকজনের কাছে গিয়ে বলেন যে আমার তো কাপড় নাই, আমাকে একটু কাপড় দাও। তো মূর্তি কাপড় দিবে কোত্থেকে? তারপরে তিনি তখন তিনি একটি পাথর নিক্ষেপ করেন, যেটি মূর্তির চেহারায় গিয়ে আঘাত করলো। সেটি অদমুখ হয়ে ভূপাতিত হলো। এভাবে তিনি তার প্রশংসনীয় চরিত্র, দ্যুতিময় জ্ঞান এবং সুস্থ স্বভাব তাকে এমন সব কাজ থেকে বিরত রেখেছিল যেগুলো ভদ্রতা এবং আভিজাত্যকে ভুলুণ্ঠিত করে। তো সেসব মূর্খতামূলক কর্মকাণ্ড মর্যাদাকে হেয় করে তা থেকেও তিনি বিরত ছিলেন। তো দেখেন, এই যে মূর্তির ব্যাপারে যে একটি ব্যাপার, মূর্তিকে জিজ্ঞেস করেন যে তুমি কি আমার খাবার দিতে পারবা, কাপড় দিতে পারবা? একটা পাথর দিয়ে আঘাত করলেন, মূর্তিটা মানে অলমোস্ট ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হলো। এই সেম কাজ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এদের মধ্যে তার দেখা হয়েছিল তাদের, উনি কি এর ঘটনা জানতেন? ইব্রাহিম করছে, আমি একটু করি আজকে। আপনি তো জানি ইব্রাহিম ঘটনা শুনছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের কথা। এখন যে একটা মূর্তি আনে কেউ, আমরা হয়তো একটু ট্রাই করবো, একটা মূর্তিকে মেরে ভেঙে বলবো যে বড়টার গলায় ঝুলায় রাখবো, তাকে জিজ্ঞেস করেন, তারপর তো ঘটনা শুনছি। আবু বকর ঘটনা শোনেননি, তাদের সময় এগুলো বইপত্র ছিল না, তারা তো এগুলো ঘটনা শোনেননি। কিন্তু দেখেন, নফস, যাতে নফস সমান, তারা সিমিলার। বলে না, গ্রেট মাইন্ডস থিঙ্ক অ্যালাইক। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা বিবেক যা জাগ্রত আছে, তার মাথায় একটা প্রশ্ন আসবে, মূর্তি কি আমাকে খাবার দিতে পারে?
মূর্তি কি আমাকে কাপড় দিতে পারে? আমি যে তাকে আঘাত করলাম সে কি ফেরাইতে পারবো? ইব্রাহিম আলাইহিস সালাম সেম চিন্তা করছেন, এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেম চিন্তা করছেন। তো মূর্তি ওই যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা কোরআনে দেখছি, তখন তিনি চিন্তা করলেন, মনে করলেন যে সূর্য মনে হয় আমার, সূর্য এত আলো নিয়ে আসে, তো সূর্য মনে হয় আমার আল্লাহ, সূর্য মনে হয় আমার লোড। তো দিন শেষে তখন সূর্য অস্ত গেল, তো বলেন না, যে জিনিস অস্ত যায় সে আমার আল্লাহ হয় কেমনি? দেখেন বিবেক। অথচ এখনো দুনিয়াতে এই প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে মানুষ সূর্যকে পূজা করে না? তো এইটা তাদের মাথায় কেন ঢোকে না? যে জিনিস অস্ত চায়, প্রতিদিন অস্ত যায় একই সময়ে, নিজে থেকে তার অস্ত না গিয়ে তার কোনো উপায় নাই, সেই শৃঙ্খলে আবদ্ধ, তো সে কেমনি আমার আল্লাহ হয়? তো রাত্রে যখন চাঁদ হলো তিনি মনে করলেন আচ্ছা চাঁদ উঠছে, এখন সূর্য সরবর চাঁদ উঠছে, মনে হয় চাঁদ মনে আমার আল্লাহ। তো যখন সকালে আবার চাঁদ চলে গেল, এটা আমার আল্লাহ কেমনে? নিজে তো সকাল হইতে সে চলে গেল, তাই না? তখন তিনি বুঝতে পারলেন আল্লাহ আমার লর্ড আসলে এরকম কেউ না, যে অস্ত যায়, যে উদয় হয়, যে সময় মতো আবার যে থাকে না, সে আমার লর্ড হইতে পারে না। তো বিবেক কাজ করতে হবে, তাই না? যখন আমরা মিথ্যা বলি, তখন আমার ইসলামের মিথ্যা নিষিদ্ধ ছাড়াও আমার বোঝা উচিত যে মিথ্যা কথা বলা তো দরকার কি। তখন আমি কাউকে চুরি করি, কারণ আপনার কাছ থেকে আমি টাকা চুরি করে নিলাম, তো ইসলাম আমাকে শিখেছে চুরি করা হারাম, নিষেধ। এছাড়াও তো আমার বিবেক থাকলে আমার এটা বোঝা উচিত যে চুরি করা তো খারাপ কাজ। আমি যে চুরি করে আপনার কাছ থেকে টাকাটা নিলাম, আপনার তো ক্ষতি হবে। তাই যার বিবেক জাগ্রত সে খারাপ কাজ করে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার একটু উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলতেছিলেন একবার, ইসলাম পূর্ব যুগে তোমাদের মধ্যে যারা শ্রেষ্ঠ ছিল, ইসলাম গ্রহণের পরে তারা তোমাদের মধ্যেও শ্রেষ্ঠ, যদি তারা ধর্মীয় বিষয়ে সঠিকভাবে চর্চা করে। তাহলে যে আগে যে জ্ঞানী, ইসলামের পরও সে জ্ঞানী, ইসলাম গ্রহণ করার পরও সে জ্ঞানী যদি সে দিনের উপর থাকে। তো এই জন্য দেখবেন খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমান হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে সাথে প্রথম মুসলমান হয়ে আসছেন মাত্র, তার পরের দিন তাকে পাঠিয়ে দিয়েছেন যুদ্ধে, কারণ তিনি যোদ্ধা। তো যে যে কাজের যোগ্য সে সেই মর্যাদা পায়, তাই না? আমর ইবনে আস যখন মুসলমান হয়েছেন, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাকে পাঠাতেন বিভিন্ন জায়গায় দূতের দায়িত্ব হিসেবে, দূত বানিয়ে, অ্যাম্বাসেডর বানিয়ে, কারণ সে এই কাজের যোগ্য, এই কাজই উনি করতেন সবসময়, তাই না? তো এই যার যোগ্যতাতে আছে, ইসলাম গ্রহণের পরেও তার সেম যোগ্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে তাদের চারিত্রিক সাদৃশ্যতা ছিল অনেক বেশি। দুজনেই মিথ্যা কথা বলতেন না, দুজনেই ওই অসৎ ছিলেন না, দুজনে সৎ লোক ছিলেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, দুজনেই ব্যবসায়ী হিসাবে ছিলেন সৎ, দুজনের মধ্যে চারিত্রিক গুণাবলী সাদৃশ্য ছিল, মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, আত্মীয়স্বজনের সাথে ভালো ব্যবহার করতেন, বাচ্চাদেরকে স্নেহ করতেন, বড়দেরকে সম্মান করতেন। এই সমস্ত কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাদৃশ্য ছিল অনেক বেশি, এবং ইসলাম গ্রহণের পরে বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে। এবং এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামিক যুগে, প্রি ইসলামিক যুগে জাহেলিয়াতের সময় এই ছিল তার কিছু ক্যারেক্টার আমরা আলোচনা করলাম, এবং তিনি ছিলেন এই সমস্ত ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যবান। তিনি ইসলাম গ্রহণ করলেন কিভাবে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, আরো 10-15 মিনিট আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য ইসলাম এক বরকতময় নতুন জীবনের সূচনা করে, দুনিয়াতে তার অবস্থানকে যথার্থ এবং অর্থবহ করে, অন্যদিকে সত্য অনুসন্ধানের জন্য তার অবিরাম চেষ্টার সমাপ্তি হয়। তিনি ওই যে আরো কিছু লোকের আমরা আলোচনা করছিলাম, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহুর এই চাচাতো ভাই জাইদ ইবনে আরকাম, যিনি হুনাফা ছিলেন, একজন একনিষ্ঠ রবের অনুসরণ করার জন্য তিনি খুঁজতেছিলেন, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের নবুয়ত পাওয়ার 5 বছর পূর্বে যিনি মারা গেছেন, কিন্তু তিনি সারা জীবন সত্যর খুঁজেছিলেন, তাই না? এরকম 3-4 জন লোক ছিলেন। চাচা একজন ছিলেন ওয়ারাকা বিন নওফল, তিনি ছিলেন একজন। তারপরে জাইদ ইবন আমর ছিলেন, জাইদ ইবন আমর তার নাম ছিল একজন। আর আরো 2 জন ছিলেন যারা ওইরকমই সত্য অনুসন্ধানী ছিলেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে একজন মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে এই আবিসিনিয়াতে হিজরত করছেন, হিজরত করার পর তিনি ওই সময় ওইখানে থাকাকালে তিনি আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন এবং মুরতাদ হিসাবে মৃত্যুবরণ করছেন। আরেকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে তিনি দিন খুঁজতে সত্য খুঁজতে চলে গেছেন রোমান সাম্রাজ্যে। রোমান সাম্রাজ্যে যাওয়ার পরে তাদের ওই খ্রিস্টান ধর্ম দীক্ষিত হয়ে ওইখানে তিনি জীবন শেষ করছেন, ওইখানে তিনি মৃত্যুবরণ ছিলেন। তিনি রাসূল সম্পর্কে খবরও পাননি, আর তিনি জানতেনও না। তো আল্লাহ জানেন, আল্লাহু আলাম তার কি হবে।
ওয়ারাকা বিন নফলের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন, ওয়ারাকা বিন নফলের কাছে যখন তাকে নিয়ে গেলেন রাসূলুল্লাহকে এই নবুয়তের পরে, তাকে খাদিজা যখন নিয়ে গেলেন, তখন তিনি বলেন যে আমি যদি সঙ্গী যুবক থাকতে তাহলে তোমার সঙ্গী হতাম। তো তিনি কিন্তু ইসলাম গ্রহণের ব্যাপারে কোনো কিছু স্পেশাল সাব্যস্ত হয়নি বা সরাসরি আসেনি। কিন্তু রাসূলুল্লাহ থেকে এক বর্ণনা পাওয়া যায় যে তিনি 2টা বাগানের অধিকারী, 2টা উদ্যানের অধিকারী জান্নাতে। ওয়ারাকা বিন নফলের ব্যাপারে তিনি বলছেন জান্নাতে তিনি 2টা বাগানের অধিকারী। তেমন বোঝা গেল তিনি মুসলমান হয়েছিলেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুসলমান হিসেবে কবুল করছেন, অথবা আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। জায়েদ ইবন আমরের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন যে তিনি হচ্ছেন একমাত্র লোক যে কোনো নবী ছাড়া একলা এক উম্মত। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে কোনো নবী ছাড়া কিয়ামতের দিন কোনো নবী ছাড়া একা এক উম্মত হিসেবে তিনি কিয়ামতে উত্থিত হবেন। কেন? কারণ তিনি সারা জীবন সত্যের খুঁজে গেছেন, এবং তিনি এক পর্যায়ে এরকম বলতে বাধ্য হয়েছেন, রাসূলুল্লাহ পরে বলছেন যে আমি শুনতেছিলাম, একজন ছিল জায়েদ ইবনে আমর, সে বলতেছিল একদিন যে আজকে হে কুরাইশ বিন্দু, একটি পাহাড়ের উপরে বলছেন, হে কুরাইশবাসী, হে কুরাইশ লোকেরা, আজকের পৃথিবীতে আমি ছাড়া কোনো লোক আর দিনে ইব্রাহিমের উপর নাই, কোনো পৃথিবীতে কোনো লোক দিনে ইব্রাহিমের উপর নাই আমি ছাড়া, হানিফিয়ার উপর। তো তিনি ছিলেন সত্য অনুসন্ধানী। তো এইরকম এদের নামগুলো ইতিহাসে আসছে। কিন্তু আরো কিছু লোক ছিল যারা সত্য অনুসন্ধানী ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাদের মধ্যে একজন, তিনি সত্য খুঁজতেন, তিনি যেখানে যেতেন সত্য খুঁজতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য অনুসন্ধানী ছিলেন। সত্য অনুসন্ধানী ছিলেন বিদায় তিনি ওই হেরা পর্বতে গিয়ে ধ্যান করতেন যে কি করা যায়, এই অবস্থা, এই যে মানুষ মূর্তি পূজা করতেছে, মদ পান করতেছে, এগুলো তো ঠিক না, এগুলো তারা চিন্তা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন তাদের মধ্যে একজন। দুনিয়াতে রাসূল বলছেন এক বর্ণনা যে প্রত্যেক শিশু দিনের ফিতরের উপর জন্মগ্রহণ করে, সবাই দিনে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে, পরে তার পরিবারের প্রেশারের কারণে, পরিবারের চাপে পড়ে তারা ইহুদি হয় বা খ্রিস্টান হয় বা অন্যান্য ধর্মে দীক্ষিত হয়, কিন্তু সবাই মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। তো সবাই মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরকম লোক ছিল, তিনি নিষ্পাপ হিসেবে জন্মগ্রহণ করছেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত 38 বছর বয়স পর্যন্ত তার এই নিষ্পাপ অবস্থা বজায় রাখার চেষ্টা করছেন। তিনি কোনোদিন কোনো মূর্তি পূজা করেননি, তিনি মদ পান করেননি, তিনি কোনো সত্য খুঁজেছিলেন, সবসময় সত্য সন্ধান করতেন, সবসময় সত্য সন্ধান করতেন। তিনি স্টাডি করতেন, খ্রিস্টান ধর্ম সম্পর্কে স্টাডি করছেন, তাদের কাছে গেছেন, জানতে চেষ্টা করছেন, কিন্তু মনোপুত হয়নি। দিন খুঁজতে খুঁজতে তাদের মনোপুত হয়নি যে এই ধর্ম ভালো, খুঁজতেছিলেন দিন, তারা সার্চ করতেছিলেন দিনের জন্য, সত্য দিনের জন্য। তিনি একজন ব্যবসায়ী হিসাবে আরবের বিভিন্ন দেশ সফর করেছেন, অনেক শহর বন্দর ঘুরেছেন, উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন এলাকা তিনি সফর করেছেন। এ সময় তিনি সমসাময়িক বিভিন্ন ধর্মীয় মতবাদ সম্পর্কে জানার সুযোগ পান, এবং বিশেষত খ্রিস্ট মতবাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেন, যারা একেশ্বরবাদী মতবাদের অনুসারী ছিলেন এবং এক আল্লাহর অস্তিত্বকে পরম সত্য হিসেবে স্বীকার করতেন। তাদের ব্যাপারেও তার শ্রদ্ধাবোধ ছিল, এবং একটি ঘটনা তার চিন্তাভাবনা খুব বেশি প্রভাব ফেলে। একবার তিনি কাবার চত্বরে বসেছিলেন। এ সময় জায়েদ বিন আমর, ও যার কথা বলতেছিলাম জায়েদ বিন আমর, তিনি ইবন নুফাইল এবং ইবনে আবি সালত এর মধ্যে কথোপকথন তার কানে আসে। তার কথা বলতেছিল, তার কানে একটি কথা আসে। তো ইবনে আবি সালত জায়েদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন জিজ্ঞেস করলেন, হে কল্যাণ প্রত্যাশী, তোমার সকাল কেমন কেটেছে? তো জায়েদকে সবাই জানতো যে তিনি ওই কল্যাণ প্রত্যাশী, সবাই জানতো যে উনি দিন খুঁজতেছে, সত্য খুঁজতেছে, সত্য সন্ধানী, তো সবাই জানতো এটা। এবং জায়েদ বিন আমরের একটি গুণ ছিল, তিনি আরবে যত লোক আগে যেমন জাহিলিয়াতের মধ্যে তাদের কি ছিল, আজকে ইমাম সাহেব বলছে, নিজের মেয়ে সন্তানদেরকে কবর দিয়ে দিত, মারে ফেলতো, মেয়ে সন্তান হবে শুনলেই তারা মেরে ফেলতো। তো জায়েদ বিন আমর করতেন কি, সবার যাদের মেয়ে সন্তান হতো তাদের বাড়িতে যেতেন, কি বলতো, তোমরা যদি তাকে মেরে ফেলতে চাও দরকার নেই, আমাকে দিয়ে দাও, আমি তাকে বড় করবো, ঠিক আছে? তো তিনি ওই মেয়ে সন্তানগুলোকে, যাদের মেয়ে সন্তান ছিল সবার মেয়ে সন্তানকে তিনি নিয়ে আসতেন, এনে তিনি তার ঘরে এদেরকে লালন পালন করতেন। তো এই যে দেখেন, নফসের কারণে তিনি বুঝতে পারছেন যে এই জিনিসটা নিষেধ, ঠিক না, এটা অন্যায়, যে কেন আপনি একটা বাচ্চাকে আপনি কেন হত্যা করবেন, শুধু মেয়ে সেই জন্য তাকে হত্যা করবেন? তিনি এটা পছন্দ করতেন না। তিনি তাদেরকে ওই মেয়েদেরকে নিয়ে আসতেন, এনে তিনি তাদেরকে লালন পালন করতেন, ভরণ পোষণ দিতেন তাদের। ইবনে আবি সালত জায়েদের পাশে যাচ্ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, হে কল্যাণ প্রত্যাশী, তোমার সকাল কেমন কেটেছে? তখন জায়েদ বলেন যে ভালো। তখন তিনি বললেন, ইবনে আবি সালত বলেন, তুমি কি কিছু সন্ধান পেয়েছো? তখন জায়েদ বললেন যে না। অতঃপর তিনি একটি কবিতা আবৃত্তি করলেন। জায়েদ কবিতার কি ছিল? কুল্লু দিন ইয়াউমিল কিয়ামতি ইল্লা মা মাদাফিল হানাফিয়্যাতি বুর। একত্ববাদী একনিষ্ঠ বিশ্বাস ছাড়া সব দিনই কিয়ামত দিবসে বাতিল সাব্যস্ত হবে। দেখেন, তার কিন্তু কোনো নবী তিনি পাননি, তাকে কোনো আসমানি কিতাবও তার কাছে, কোনো শিক্ষাও তার কাছে নাই,
তার কারো কাছে শিক্ষাও পাননি, কিন্তু যে সত্য দিন খুঁজতেছেন, তো তিনি তার ওই বুঝটাকে তিনি বললেন যে একমাত্র হানাফিয়াত ছাড়া কিয়ামতের দিনে সব ধর্ম বাতিল বলে গণ্য হবে আল্লাহর কাছে। এই কথাটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে ছিল, এবং তার এই কথা তার মনে দাগ কাটে যে একনিষ্ঠ ঈশ্বরের ধর্ম ছাড়া, মানে ঈশ্বরের একনিষ্ঠ ধর্ম ছাড়া, তার মানে কি তাওহীদ, একত্ববাদ, একনিষ্ঠতা, হানাফিয়াত মানে কি তাওহীদ, তাওহীদ ছাড়া কোনো ধর্ম বা তাওহীদ বাদ ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে টিকবে না, কিয়ামতের দিন সব ধর্ম বাতিল বলে গণ্য হবে। এবং এই কথাটা তার মনে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং তিনি বললেন, তাদের একজন বলতেছে মানব জাতির জন্য একজন নবী আসার সময় ঘনিয়ে এসেছে, এবং এই কথাটাও তিনি শুনলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পরবর্তীকালে আবু বকর নিজেই বলতেছেন এটি ঘটনা, এই ঘটনা আগ পর্যন্ত এমন একজন নবী সম্পর্কে যাকে খুব শীঘ্রই প্রেরণ করবে এই ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। তো ওই যে তিনি জায়েদেরকে কথা শুনতেছিলেন, তো জায়েদ তো তার কাজই ছিল এইটা, দিন খোঁজা, তিনি দিন খুঁজতেন। তো তিনি সব জায়গায় যেতেন, সবার সাথে আলোচনা করতেন, যত লোক ওই খ্রিস্টান পাদ্রী যারা ছিল বা যারা স্টাডি করতো, জ্ঞানী আলেম যারা তাদের কাছে যেতেন, তাদের কাছ থেকে তিনি শুনতেন এবং তাদের কাছ থেকে তিনি জানতেন। সবাই বলা বলি করছেন একজন নবী আসার সময় আসন্ন। তো আবু বকর যাদের কাছ থেকে শুনছেন এটা একজন নবী আসার সময় ঘনিয়ে আসছে, আসন্ন। এবং তিনি বলতেছিলেন পরবর্তী যে এর এক পর্যন্ত জানতামই না যে একজন নবী আসার সময় আসন্ন। তো আমি ওর কাছ থেকে শুনলাম যে নবী আসবেন, নবী আসার সময় ঘনিয়ে আসছে, তো ওই জায়দের কাছ থেকে আমি শুনলাম। তো তারপরে তিনি ওয়ারাকা বিন নফলের কাছে গেলেন। আমি ওয়ারাকা বিন নফলের কাছে গেলাম, দেখেন তিনি কিন্তু নবুয়ত পাননি আবু বকর, কিন্তু দেখেন ঠিক সিমিলার রাউট, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে যার কাছে গেছেন, আবু বকর নবুয়তের নবুয়ত পাওয়ার পূর্বে তিনি এই কথাগুলো শুনে ওয়ারাকার কাছে গেছেন। তার মানে কেন? একটি কথা শুনছেন, একজন জ্ঞানী লোকের কাছে গেছেন ভেরিফাই করার জন্য। দেখেন মেথোডোলজি কিন্তু সেম, এখনো পর্যন্ত সেম জিনিসগুলো। মানে আপনি একটা জিনিস শুনলেন, তাহলে এসে যে জ্ঞান আছে, যে জানে তার কাছে জিজ্ঞেস শুনলেন আপনি কথাটা কি সত্য। দেখেন সেম মেথোডোলজি আগে যখন ছিল যেমন ছিল, এখন এমন আছে, কিয়ামত পর্যন্ত এমন থাকবে। যে আপনি যখন একটি কোনো কিছু সম্পর্কে কনফিউজ হয়ে যান, তো আল্লাহ তো বলেছে কোরআনে কি করবেন, ফাসআলু আহলা যিকর, আহলা যিকরকে প্রশ্ন করো, সওয়াল করো, ফাসআলু। তাহলে যখন আপনি কোনো কিছু শুনলেন, আপনি কার কাছে যাবেন? যে জানে তার কাছে যাবেন। তো সেম কাজ আবু বকর করছেন, সেম কাজ সুজামকে নিয়ে, সেম কাজ সুজামকে করছেন, খাদিজা তাকে নিয়ে গেছেন ওয়ারাকার কাছে, জ্ঞানী লোকের কাছে, যে এই ঘটনাটা দেখেন তো কি হলো। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এগুলো জানতেন না, বা এগুলো তো পরে ঘটবে, কিন্তু তিনি ঠিকই ওটা শোনার পরে ওয়ারাকার কাছে গেছেন। তার ক্যারেক্টার কিরকম সিমিলারিটি। তিনি ওয়ারাকা বিন নফলের কাছে বললেন আমি গেলাম। তিনি এক ব্যতিক্রমী মানুষ ছিলেন, তিনি প্রায় আকাশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেন এবং নিজের সাথে কথা বলতেন। ওয়ারাকার কথা বলতেছেন। আমি তাকে দেখতে পেয়ে তার পথ আগলে দাঁড়ালাম বললেন, এবং আমি যা শুনেছি তা তাকে বললাম। তখন তিনি আমাকে বললেন যে হে আমার ভ্রাতুষ্পুত্র বা ভাতিজা, আমরা আসমানি কিতাবের অনুসারী এবং নাজিলকৃত গায়েবী জ্ঞান সম্পর্কে খুব বেশি পরিচিত। বস্তুত এই নবী আরবদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করবেন। ওয়ারাকা তাকে বললেন তোমার কথা ঠিক আছে, তুমি যা শুনছো ঠিক আছে, এবং একজন নবী আসবেন এই কথাটা ঠিক, এবং তিনি আসবেন আরবের সর্বশ্রেষ্ঠ বংশে। জি ওয়ারাকার কাছে যে গেছেন আবু বকর, জি উনি শুনছিলেন কার কাছে যে নবী আসবেন? যায়েদ বিন আমরের কাছে। যায়েদ জি। তিনি ওয়ারাকা বলতেছেন যে আরবদের বংশ বৃত্তান্ত সম্পর্কে আমার কিছু জানা আছে, এবং আমি জানি যে তোমাদের বংশই হচ্ছে আরবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ। আমি বললাম যে হে আমার চাচা, নবীরা কি বলে, নবীরা যে আসবে তারা কি বলে? নবী তো কেউ দেখে নাই, কারণ সেই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কত 2000 বছর আগে। তো 2000 বছরের মধ্যে কোনো নবী আরবরা দেখেনি, তো তারা আসলে জানা নবীরা কি, মানে নবীরা মানে কি তারা জানে না এগুলা। তো নবীরা কি বলে, নবী মানে এই ইয়েটা তাদের মধ্যে নাই, এই থিওরি তাদের মধ্যে নাই যে নবী যে দেখছি বা নবীরা যে আসে নবীরা কি বলে। তিনি নবীরা কি বলে তাকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, ওয়ারাকা তাকে বলেন নবীরা তাই বলেন যা তাকে ওহীর মাধ্যমে বলা হয়েছে। অবশ্যই তিনি অবিচার করেন না এবং কোনো অন্যায় অবিচার সহায়তাও করেন না, অবিচার সহ্যও করেন না। তারপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠালেন, আমি তাকে বিশ্বাস করলাম এবং তার উপর ঈমান আনলাম। এতে কথার সাথে মিলছিল যে তিনি কোনো অন্যায় করেন না, কোনো অন্যায় সহ্য করেন না, কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। তো এই জিনিসগুলো তার সাথে মিলছে দেখে রাসূল যখনই আমাকে বললেন যে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, সাথে সাথে আমি ঈমান আনলাম। তো সত্য সন্ধানী ছিলেন, সত্য সন্ধান করতেছিলেন, তাই না? আবার আবু বকর আরেকটি গুণ ছিল, তিনি মুখস্থ রাখতে পারতেন খুব ভালো। মানে এই বিভিন্ন কবিতা, বিভিন্ন লেখালেখি তিনি মুখস্থ করে রাখতে পারতেন। ইসলাম আবির্ভাবের পূর্বে অন্ধকার যুগে যেসব কবিগণ
একেশ্বরবাদী বা তাওহীদের মতবাদের উপর কবিতা রচনা করতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেসব কবিতা মুখস্থ করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে জানতে চাইলেন যে তোমাদের মধ্যে কে আসো কিস বিন সাঈদের কবিতা মুখস্থ বলতে পারবে। কিস আবার বিভিন্ন বর্ণনায় তার নাম কুস বিন সাঈদা। কুস বিন সাঈদা একজন নামকরা কবি ছিলেন এবং তিনি এই কবিতা আবৃত্তি করতেন এবং তাওহীদের উপর কবিতা লিখতেন এবং এইগুলা বলতেন। তো এই কবিতাগুলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখস্থ করতেন। রাসূল একদিন বললেন যে তোমাদের মধ্যে কেউ কি আসো যে এই কুস বিন সাঈদের কবিতাটা মনে আছে? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত উঠালেন, বললেন যে আসলে আমার মনে আছে। এবং তিনি হুবহু পুরা কবিতাটা মুখস্থ রাখছেন এবং তিনি হুবহু পুরা কবিতাটা বললেন। কবিতাটার সারমর্ম ছিল যে আমি শপথ করে বলছি আল্লাহর কাছে এমন একটি ধর্ম আছে যা তার কাছে তোমাদের ধর্মের চেয়ে অধিক প্রিয়। এই মানে মোট কথা এই তাওহীদের উপরে কবিতাটা ছিল। তিনি বলতেছিলেন যে কবি বলতেছিলেন কুসমিন সাঈদ তিনি বলতেছিলেন যে আমি শপথ করে বলতেছি আল্লাহর কাছে একটি ধর্ম আছে যেটা তোমাদের ধর্মের থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। মানে যে আরেকটি ধর্ম আসবে যেটা তোমাদের ধর্ম থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। কুরাইশদেরকে বলতেছিলেন বা জাহিলিয়াতের সময় কুরাইশদেরকে বলতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনতে চাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুবহু এইভাবে কপি করে বললেন, মানে তার মনে থাকে। এই ইয়েটা সবার মধ্যে নাই, কিন্তু প্রতিভাটা সবার মধ্যে নাই। আমরা অনেক কিছু মুখস্থ করি কিন্তু পরবর্তীতে আমরা মনে রাখতে পারি না, তাই না? শুভ ধর্মটা বলতে যেটা প্রচলিত তাদের যেটা ছিল আর কি জাহিলিয়াতে, ওই যে মদ পান করা, মূর্তি পূজা করা, মূর্তির কাছে চাওয়া, শিরক, যেটা উলুহিয়াতে আল্লাহর সাথে শরিক করা, লাত মানাত উজ্জা, এইসবগুলো এই বলছেন যে তোমাদের এই ধর্মের থেকে আল্লাহর কাছে আরেকটি ধর্ম আছে যেটি উত্তম এবং সেটি আসবে। জি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবীদেরকে বলতেছিলেন যে আমি যখনই কাউকে ইসলামের দাওয়াত দিয়েছি, ইসলাম গ্রহণের ক্ষেত্রে সে সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেত। মানে সবাই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যেত যে কি দাওয়াত যে দিচ্ছে রাসূল, কিন্তু শুধুমাত্র আবু বকর ব্যতীত। আবু বকর যখনই দাওয়াত দিছি সাথে সাথে ইসলাম গ্রহণ করছে, কোনো মানে দ্বিতীয় কোনো প্রশ্ন করে নাই। যখনই বলছি সাথে সাথে ইসলাম গ্রহণ করছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলতেছিলেন আমি যখনই কাউকে ইসলামের দাওয়াত দিয়েছি তখন ইসলাম গ্রহণের ক্ষেত্রে সে সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেত। কেবলমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর এর ব্যতিক্রম। দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ কবুল করেছে, রাসূলের উপর ঈমান এনেছে, কোনো রকম সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব হয়নি। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ক্যারেক্টার লোক ছিলেন। তাকে রাসূল তাকে বলছেন যে আমি নবী, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করছেন, বিশ্বাস করছেন এবং তাকে রাসূল বলে মেনে নিছেন। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা, একবার তিনি এই শাম দেশে সফর করছেন, সেখানে তিনি একজন পাদ্রী দেখা পেলেন। তো ওই পাদ্রীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হয়েছিল এবং অনেকে আমরা এই পাদ্রীর নাম জানি বুহাইরা, মনে আছে না বুহাইরা? আচ্ছা, তো বুহাইরার সাথে তো এটা ছিল, উনি একটি জায়গায় থাকতেন যেখানে হচ্ছে বিজনেস রাউটের মাঝখানে। যেমন বর্তমানে যদি আমরা কেউ নিউ ইয়র্কে যাই, তো যদি রেস্ট এরিয়া থাকে তো দেখা গেছে সবাই কোনো না কোনো সময় সেম রাউটে যারাই গেছে কোনো না কোনো সবাই রেস্ট এরিয়াতে থামছে এবং ওই সেম রেস্ট এরিয়াটা সবাই চিনে, যারা সবাই রাস্তা দিয়ে গেছে। ধরেন মানে সিলেট থেকে যখন আমরা ঢাকা আসতাম তো একটা জায়গা ছিল উজানবাটি, একটা রেস্টুরেন্টের নাম, তো সবাই এটা চিনে কারণ সবগুলো বাস ওখানে থামে, তো সবাই চিনে। তো ওইরকম আর কি মক্কা থেকে বসরা যাওয়ার পথে মাঝখানে একটি রেস্ট এরিয়ার মতো থাকতো, তো ওইখানে একটি চার্চ ছিল, চার্চ মানে ওই খ্রিস্টানদের আর কি গির্জার মতো ছিল আর কি। তো ওইখানে একজন পাদ্রী ছিল, তার নাম ছিল বুহাইরা। তো সবাই তার সাথে মিট করতো, তার সাথে সবার দেখা হতো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেছিলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তিনি বিভিন্ন উপদেশ দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা যেমন আবু তালিবকে বলছিলেন তুমি তাকে নিয়ে যাও, ফেরত যাও। মনে আছে বলছিলেন যে একজন পাদ্রী যে তাকে তুমি ফেরত যাও, তিনি সম্মানিত লোক হবেন। তো ওনার নাম ছিল বুহাইরা এবং এই সেম বুহাইরার সাথে আবু বকরের দেখা হয়েছিল একবার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি এটি স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে কথা বলতে চাইলেন, তখন বুহাইরা তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন যে আপনি কোন দেশ থেকে এসেছেন? তো তিনি বললেন যে আমি মক্কা থেকে এসেছি। তখন বুহাইরা তাকে কোন বংশের তা জানতে চাইলেন। তো আবু বকর বললেন আমি হচ্ছে কুরাইশ বংশের। তখন বুহাইরা আবার জিজ্ঞেস করেন যে আপনি কি করেন? তখন আবু বকর বললেন যে আমি একজন ব্যবসায়ী। তারপর আবু বকর তাকে যখন তাকে স্বপ্নের বৃত্তান্ত বললেন তখন বুহাইরা বললেন আল্লাহ যদি আপনার স্বপ্নকে সত্যে পরিণত করেন তাহলে আপনার বংশ থেকে তিনি একজন নবী পাঠাবেন এবং সেই নবীর জীবদ্দশায় তার মন্ত্রী হবেন আপনি এবং তার মৃত্যুর পরে তার প্রথম নেতা হবেন বা খলিফা হবেন আপনি। তো এই কথাটা তাকে ওই বুহাইরা তখন বলে দিয়েছিল। আমাদের কথা এখন অনেক অনেক কথা বলে, যেমন আমরা এগুলো পাত্তা দিই না, তাই না? তো উনি এরকম পাত্তা দেন নেই আর কি। পরবর্তীতে যখন তিনি রাসূল আসছেন নবুয়ত দাবি করতে, তিনি বুঝতে পারেন যে বুহাইরা সত্যি কথা বলছিল। তো বুহাইরা এগুলো জানতো কেমনে? তাদের কাছে কিতাবের জ্ঞান ছিল, তাদের কাছে মানে আগের জি ওই যে ইয়েগুলাতে আসমানি কিতাবগুলাতে রাসূল সাল্লাল্লাহু কথাগুলো ছিল, রাসূল সাল্লাল্লাহু যে আসমানি কথাগুলো থাকতো, তাই না? এখন বর্তমানে তো ওই স্ক্রিপ্টগুলা করাপ্টেড,
এই যে অরিজিনাল স্ক্রিপ্ট আমরা পাই না, তো হয়তো ওই স্ক্রিপ্টগুলোর মধ্যে ছিল, আল্লাহ আলম, আমরা তো জানি এগুলো, আমরা অরিজিনাল স্ক্রিপ্ট আমরা পাই না। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুহাইরার এই কথাগুলো গোপন রাখলেন, অন্য কাউকে এই ব্যাপারে তিনি কিছু জানাননি। তো কিছু কথা আসলে জানান যায় না, যেমন এটা এটা বললে মানুষজন বিশ্বাস করতো, মানুষজন হাসাহাসি করতো এগুলো নিয়ে, দুজন তিনি কাউকে এগুলা জানাননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আমি আল্লাহর নবী এবং রাসূল, যিনি আমাকে প্রেরণ করেছেন অন্যকে আহ্বান করতে এক আল্লাহর ইবাদত করার জন্য এবং তার কোনো শরিক নেই। তাই কেবলমাত্র আমরা এক আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর প্রতি আনুগত্যই হচ্ছে ঈমান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে আহ্বানে সাড়া দিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন। এই প্রতিজ্ঞা তিনি মৃত্যু পর্যন্ত বহাল রাখলেন এবং আমৃত্যু তিনি ইসলামের খেদমত করে গেছেন। তার জান, মাল, সম্পদ সব কিছু দিয়ে তিনি ইসলামের খেদমত করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলতেছিলেন, যখন আল্লাহ আমাকে তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তোমরা বলেছিলে তুমি মিথ্যা বলছো। একবার তিনি সাহাবাদেরকে বলতেছিলেন যে যখন আমাকে আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করেছিলেন, আমি তোমাদেরকে যখন বললাম, তোমরা আমাকে কি বলছিলে, আপনি মিথ্যা বলতেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশের ওইসব সদস্যদের প্রতি ইশারা করেছেন যারা তখনও ঈমান আনেননি, অথচ আবু বকর বলেছে যে তিনি সত্য বলেছেন, তারপর সে আমাকে তার জান এবং মাল দিয়ে সাহায্য করেছে। তোমরা কি তাকে আমার জন্য ছেড়ে দিবে না? মানে তার সমালোচনা করা, তার সাথে খারাপ ব্যবহার করা, এগুলা কি তোমরা ছেড়ে দিবে না? তো একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বসে আছেন, আবু বকর এবং ওমরের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে। তো ওমর এসে বলছেন আবু বকরকে, আবু বকর আপনি আমাকে মাফ করে দিন। তো আবু বকর যেন আমি মাফ করবো না, তাই না? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলে যে আপনি মাফ করবেন না মানে, আমি তো মাফ চাইলাম, আপনি মাফ করবেন না মানে আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে বিচার দিব। তো রাসূলুল্লাহর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের সাথে খারাপ ব্যবহার করছি, তারপরে আমি মাফ চাইছি, কিন্তু উনি আমাকে মাফ করতেছেন না, এবার আপনি বিচার করেন। তাহলে আমি আবু বকরের কাছে মাফ চাইছি, তিনি আমাকে মাফ করতেছেন, এবার আপনি বিচার করেন। তো তিনি আবু বকরকে ডাকলেন, আবু বকরকে ডেকে তিনি ওমরকে বকা দিলেন যে তুমি কেন তার সাথে খারাপ ব্যবহার করতে গেলা, তুমি আমার সঙ্গীর ব্যাপারে কেন খারাপ ব্যবহার করছো, তাই না? মাফ চাইছো তো পরে, আগে বলে তুমি খারাপ ব্যবহার করছো কেন? তারপরে তিনি বলছেন যে তোমাদের কাছে যখন আমি দিনে দাওয়াত নিয়ে আসছি, তোমরা সংশয় সন্দেহের মধ্যে ছিলা, শুধুমাত্র আবু বকর যার কাছে আমি দাওয়াত নিয়ে গেছি এবং সাথে সাথে সে ইসলাম কবুল করছে এবং জান এবং মাল দিয়ে ইসলামের খেদমত করছে, আমার সঙ্গীকে সাথীকে তোমরা কখনো কষ্ট দিও না। তা আবু বকর দেখেন কি সম্মান, তার কথা বিচার দিয়েছে রাসূলের কাছে, যে বিচার তাকে তিনি বোকা দিয়েছেন উল্টা, আবু বকরকে কেন তোমরা কষ্ট দাও, তাই না? জি, বুহাইরের সাথে যে দেখা হয়েছে এটা সোর্সটা কি? এটার সোর্স এখানে আমি আজকে আর সিরার একটাই শুনলাম, দেখতে শুনলাম, বলছে বর্ণনা দুর্বল। না, ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আবু বকরটা বলছিলেন মানে আবু বকর রাসূল একসাথে ছিল তারা? না, একসাথে ছিলেন না, ওইটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আলাদা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন সেটা ডিফারেন্ট ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল আবু তালিব, তার চাচা ছিলেন। ওই ঘটনাটা দুর্বল মানে কি, ওইটার সোর্স মানে 100% সহি সোর্স নাই। মানে ওইখানেও মেনশন করছে যে আবু বকর সাথে ছিল। আচ্ছা, তো পরে আবার এটা ক্লিয়ারিফাই করছে যে ওইখানে তো আবু বকরের সাথে তখন ওই ব্যবসায়িক সম্পর্ক ছিল না। জি জি, তারপর ওইখানে আবার ইসের কথা আসছে, বেলাল রাদিয়াল্লাহু এটা আমরা সিরার সময় আলোচনা করছি। ঘটনা হয়েছে সিরাতের ব্যাপারে কোনো স্কলাররা বলছেন যে সিরাতের ব্যাপারে 100% সহি পাওয়া যায় না এবং সব সহি খুঁজতে গেলে সিরাতের অনেক ঘটনা, অনেক শিক্ষণীয় ঘটনা বাদ পড়ে যায়। তো অনেক সিরাতবিদরা করছেন কি শুধুমাত্র সহি জিনিসগুলো নিয়েছেন, 100% যেগুলো অথেন্টিকেটেড যেগুলো হয়েছে ওগুলো নিয়েছেন। আবার অনেকে করছেন কি যে কিছু দুর্বল ঘটনাও নিয়েছেন, কারণ এগুলো তো ঘটনা বর্ণনা, এগুলো তো ঘটনা বর্ণনা, এগুলো তো আর শরীয়ত না। মানে কিছু ঘটনা আছে ওগুলোর সাথে শরীয়তের সম্পর্ক না, জানার জন্য শিক্ষণীয় একটু ব্যাপার আছে বা একটু জানার একটা ইয়ে আছে। তো এই সমস্ত কিছু জিনিস কিছু সিরাতবিদরা নিছেন, কিছু সিরাতবিদ এগুলোকে অ্যাভয়েড করছেন। তো যারা 100% সহি মানে সিরাতের সহি কালেকশন করছেন, অনেকে আবার দেখবেন যে ওই ইয়েতে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের ঘটনা, তাই না, যেটা প্রচলিত আছে, অনেকে এটাকে বলছেন যে এটা দুর্বল, যে এরা বলে গেছে। কিন্তু আবার সবাই এটা ব্যাখ্যা করছে, সবাই এটা বর্ণনা করছে, কারণ এটার মধ্যে শিক্ষা আছে। তো এই জন্য সিরাতের ব্যাপারে কোনো অনেকগুলো জিনিস সহি পাওয়া যায় না। আবার অনেকে বলছে সিরাতের ব্যাপারে সহি না পেলেও অসুবিধা, যেহেতু এটা হাদিস না, তাই না, এবং এটা আমরা ওই চর্চা করার জন্য পড়তেছি না, তাই না, তো এটা জানার জন্য শুধু। তারপর আল্লাহ মুস্তাআন। জি, এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে স্বাধীন ব্যক্তি হিসেবে প্রথম মুসলমান পুরুষ হওয়ার গৌরব অর্জন করেন।
ইব্রাহিম আন-নাখি, হাসান বিন সাবিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন আবু বকর রাদিয়াল্লাহু হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ইসলাম কবুল করেছেন। আবার এটা নিয়ে একটু ইখতিলাফ আছে, অনেকে বলছেন আবু বকর প্রথম ব্যক্তি না, আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করছেন। আবার অনেকে বলছেন যায়েদ বিন হারিসা হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করছেন। আবার অনেকে বলছেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করছেন। তো এইটাকে সুন্দর করে রিকনসাইল করছেন কি ওই ক্যাটাগরি করে দিচ্ছেন। ইবনে কাসির রহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ক্যাটাগরি করে দিচ্ছেন, কি করছেন বলছেন বাচ্চাদের মধ্যে নাবালকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছেন আলী। স্বাধীন অ্যাডাল্টদের মধ্যে দেখেন, অ্যাডাল্টের মধ্যে আবার স্বাধীন আছে পরাধীন আছে, স্বাধীনদের মধ্যে প্রথম মুসলমান হয়েছেন কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবার মুক্ত দাসদের মধ্যে প্রথম মুসলমান হয়েছেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বাস ক্লিয়ার, সমাধান হয়ে গেল। এবং পরবর্তী হ্যাঁ মানে তাইলে আপনারা চারজন বলবেন আমি আগে করছি, আমি আগে করছি, নাই অসুবিধা নাই। বয়স্কদের মধ্যে আপনি করছেন, ইয়াংদের মধ্যে উনি করছেন, মধ্যবয়স্কদের মধ্যে উনি করছেন, বাচ্চাদের মধ্যে উনি করছেন, এরকম আর কি। শিক্ষকদের মধ্যে উনি করছেন। আলহামদুলিল্লাহ। তাহলে এই দেখেন মানে সুন্দর একটা রিকনসাইল করেছেন এবং এটাকে উম্মতের ইজমা হয়ে গেছে এবং সবাই এটাকে গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ। তারপর ইবনে কাসির রহিমাহুল্লাহ বলছেন সর্বপ্রথম এই ধারণাটা দিচ্ছেন আবু হানিফা রহিমাহুল্লাহ, যে এইভাবে ভাগ করার যে ধারণাটা দিচ্ছেন আবু হানিফা রহিমাহুল্লাহ। তবে যাদের কথা মুসলিম হকতে আমরা তখন উল্লেখ করলাম যে চারজনের কথা, তাদের মধ্যে ইসলাম গ্রহণের আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের দ্বারা ইসলামের বেশি উপকার হয়েছে। কিভাবে? কারণ তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি পরিবারের বাইরে মুসলমান হয়েছেন এবং তিনি হচ্ছেন এদের সবার মধ্যে তিনি হচ্ছেন সমাজে সম্মানিত ব্যক্তি। তার ইসলাম গ্রহণ একটি সিগনিফিক্যান্ট ব্যাপার। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছে, আলী তো আমার ঘরে থাকে, আমার চাচতো ভাই, বাচ্চা ছেলে। আমার ওয়াইফ মুসলমান হয়েছে, তো আমার ওয়াইফ তো আমার ঘরে থাকে, আমার ওয়াইফ মুসলমান তো হবেই। জায়েদ আমার মুক্ত করা দাস। তো এই জন্য এদের সিগনিফিকেন্স থেকে আবু বকর ইসলাম গ্রহণটা বেশি সিগনিফিকেন্ট ইসলামের জন্য। এবং তিনি ছিলেন যে সম্মানিত সর্দার, কুরাইশের মধ্যে মর্যাদাবান নেতা, সম্পদশালী, ইসলামের দায়ী, অন্যদের জন্য আকর্ষণকারী এবং সহানুভূতিশীল। এবং তার অনেকগুলা গুণাবলী ছিল এবং তিনি সমাজের নেতৃস্থানীয় লোক ছিলেন। এবং তার ইসলাম গ্রহণ জি অনেকে শুধু আবু বকর দাওয়াতের কারণে ওসমান মুসলমান হয়েছেন, তালহা মুসলমান হয়েছেন, জুবায়ের মুসলমান হয়েছেন, আব্দুর রহমান বিন আওফ মুসলমান হয়েছেন। এই আশারে মুবাশশারা সদস্যদের মধ্যে 5 জন সদস্য মুসলমান হয়েছেন আবু বকরের হাতে। আবু বকর দাওয়াত দিয়েছে, তাদেরকে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবুয়ত পাইছেন। সাথে সাথে আবু বকর বিশ্বাস করছেন, সাথে সাথে এরাও বিশ্বাস করছে। তো দেখেন 10 জনের মধ্যে 5 জন আবু বকরের দাওয়াতে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমান, এটা ছিল তার মুসলমান হওয়ার ইতিহাস। তিনি মুসলমান হওয়ার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বক্ষণ তার সাথে ছিলেন, সবসময় তার সাহায্য ছিলেন এবং শুরু থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত তার সাথে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বলতেছিলেন যে যদি আমি তবে সঙ্গে নেওয়ার পারমিশন থাকতো তাহলে আবু বকরকে আমি সঙ্গে নিতাম সাথী হিসাবে। তাহলে এইরকম সাথী দুনিয়া এবং আখিরাতের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, সুবহানাল্লাহ। এই সময় এই লোকের জীবনে আমরা পড়বো না, স্টাডি করবো না, এর কাছে শিকার আছে না। এটা আমরা আলোচনা করছিলাম গতদিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইছিলেন, মেরাজ থেকে আসছিলেন, তখন সবাই এনে হাসাহাসি করতেছিল যে এক রাতের মধ্যে গেছে আর জেরুজালেম দিকে চলে আসছে। তো তারা গিয়ে ওই আবু বকরকে বললো যে শুনছো তোমার সঙ্গী কি বলতেছে? কি বলছে? তিনি নাকি গতকালকে রাত্রে রওনা দিয়ে ফিলিস্তিন গেছেন, বাইতুল মুকাদ্দাস গেছেন, ওইখান থেকে ফেরত আসছেন রাতের মধ্যে। তো আবু বকর তিনি বলছেন এটা? বলে হ্যাঁ বলছে। বলে তাহলে আমি বিশ্বাস করি, তাই তিনি ঠিকই বলছেন। তো ওই কথা শুনে রাসূল বললেন আবু বকর সিদ্দিক, তাকে উপাধি দিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা যেন আবু বকরের মতো জীবন গঠন করতে পারি, তার মতো যেন ক্যারেক্টার, আখলাক, চলাফেরা, সত্যবাদিতা, সততা আমরা অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।